আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শীত তো চলেই গিয়েছে বলা যায়। তো ফুলকপির সিজন কিন্তু এখনও যায়নি, যেহেতু বাজারে এখনও ফুলকপি পাওয়া যাচ্ছে। এটা আমার ভিডিও করা অনেক দিন আগে, যখন আমি ফার্স্ট এবছরের ফুলকপিটা খাই, কিন্তু ভিডিও অনেকগুলো জমা হয়েছে, ভিডিও এডিট করার জন্য আমি দিতে পারিনি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ফুলকপির সিজন শেষ হওয়ার আগে এটা শেয়ার করে ফেলি। তো এখানে রুই মাছ দিয়ে আমার ফুলকপি রান্নাটা খুব ভালো লাগে। তো সিম, ফুলকপি শীত আসলেই কিন্তু মজার মজার সবজি। তো এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ফ্রেশ মাছ। তো আজকে এনেছে, এটাকে ভেজে না রান্না করলেও চলে, কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যেহেতু শোভন হচ্ছে এটা ভেজে পছন্দ করে, যে কোনো মাছ ভাজা ওর পছন্দ। তো আমি একটু মাছটাকে ভেজেই নিই। শীতের সিজনে আপনাদের কোন সবজিটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় আসলে কত দ্রুত চলে যায়। ভিডিও করেছিলাম প্রথম দিকে যে ফুলকপির সিজন চলে এসেছে, একটা মাছ রান্না করব ফুলকপি দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এডিট করার জন্য আসলে করা হয়নি। যাই হোক, অনেকদিন পরে হলো, শীত শেষ হওয়ার আগেই কিন্তু আমি ফুলকপি রান্নার ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে আমি সব মশলা দিয়ে ফুলকপি, আলু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কিভাবে ফুলকপি রান্না করেন। আমার কিন্তু ফুলকপি বেশ পছন্দ, কিন্তু এই বছর আসলে আমি ফুলকপি ওইভাবে খাইনি, খাওয়া হয়নি আসলে। আর অন্যান্য আদার্স যে সবজিগুলো আছে ওগুলো কিন্তু খেয়েছি। আমার আম্মা এই ফুলকপির সাথে গাজর, সিম, মানে বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আর সব সবজি দিয়ে করিনি, জাস্ট খালি আলু আর ফুলকপি দিয়েই করলাম। আমি রেগুলার আসলে ফুলকপি সিজনে ফুলকপি খাই। শোভনের তেমন একটা পছন্দ নয়, কিন্তু আমার জোরে সে ফুলকপি খায়। যাই হোক, কথা বলতে বলতে মাছটাকে কিন্তু ভেজে ফেলেছি, সবজিটাকেও কষিয়ে ফেলেছি। এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এরপরে কিন্তু লাস্টে হচ্ছে আমি টমেটো দিব। টমেটো ছাড়া কিন্তু রান্না ইনকমপ্লিট, কারণ শীতের দিনে টমেটো প্রতিদিন প্রতি রান্নাতেই দিতে হবে। তো রান্নাটা শেষ করে ফেললাম। আর আমাদের গ্রামে কিন্তু এরকম বড় মাছ রান্না করলে এখানে ভাজনা দেয়, যেটা হচ্ছে তেজপাতা, পেঁয়াজ আর জিরা দিয়ে। তো